নমস্কার। কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আরো একবার আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 থেকে 31শে অক্টোবর এই সময়টা বৃষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কিভাবে পরিবর্তন আসতে পারে, কোন কোন দিকটা কেমন থাকবে, সমস্ত কিছু অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন এই সময়টার মধ্যে। তো মিড অক্টোবরের পরবর্তী সময়ে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। একই সাথে পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ, শত্রু, অকারণ ঝামেলা, ঝগড়াঝাটি এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করবেন, পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। পরিবারের মানুষদের সাথে অকারণ আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, কথা বলা, খাওয়া দাওয়া এই সংক্রান্ত বিষয়গুলোকেও বিচার করা হয়। তো সেভিংসের দিক থেকেও সিরিয়াস থাকবেন। অকারণ খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। কথাবার্তা একটু সাবধানে বলবেন, একটু বুঝে শুনে বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনার শত্রু বাড়তে পারে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে, থার্ড হাউসের লর্ড চন্দ্র। 18 অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন, যিনি আপনাদের একাদশ ভাবের লর্ড। তো এখানে দেখুন, দেবগুরুর আপনাদের থার্ড হাউসে প্রবেশ তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, মার্কেটিং এর কোনো কাজ করেন, কমিউনিকেশন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অবশ্যই পজিটিভ থাকবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবি আপনাদের পঞ্চম ভাবে তো অবস্থান করছেন, তবে 17 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ শুক্রের ঘরে মঙ্গলের সাথে অবস্থান করবেন। এখানে কিন্তু ষষ্ঠ ভাবে রবির অবস্থানও ভালো থাকবে না। 17 তারিখের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। তো যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে, একটু সময় নিয়ে তবেই ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনি কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে 17 তারিখের আগে কিংবা 17 নভেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তার মধ্যবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না, কারণ ষষ্ঠ ভাবে রবি অবস্থান করবেন। একই সাথে দেখুন, এখানে মায়ের স্বাস্থ্যের দিক থেকেও একটু প্রবলেম আসতে পারে। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে খরচ আপনাদের একটু বাড়তে পারে। পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পড়াশোনার দিক থেকে কিন্তু কখনো কখনো মন আপনাদের ডাইভার্ট হতে পারে যারা বিদ্যার্থী আছেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের ষষ্ঠ ভাবেই অবস্থান করবেন। তো রিলেশনেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান পক্ষ আপনাদের মোটের উপরে ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, 25-26 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। একই সাথে দাম্পত্য জীবনেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম থাকবে, কারণ সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন 27 অক্টোবরের আগে পর্যন্ত। 27 অক্টোবরের আগে পর্যন্ত দাম্পত্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। ছোটখাটো বিষয়গুলিকে যত আপনি অ্যাভয়েড করতে পারবেন, দাম্পত্য জীবন আপনাদের ততই ভালো হতে দেখা যাবে। একই সাথে দেখুন,
এখানে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড শনিদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন, যে কাজই করবেন সেদিকটাই কিন্তু সাকসেস প্রাপ্তির আপনাদের সম্ভাবনা থাকবে। দেখুন, ভাগ্যস্থান যদি ভালো থাকে ছোটখাটো প্রবলেমগুলোকে কিন্তু খুব সহজেই জয় করা যায়। এখানে আপনাদের ভাগ্যস্থান ভালো থাকছে মানে কোনো কাজে শুভারম্ভ যদি করতে চান করতে পারেন, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান করতে পারেন, শুভ কার্য মাঙ্গলিক কোনো অনুষ্ঠান যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকছে। একই সাথে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, পিতৃপক্ষ ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ডও শনিদেব, তবে দশম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। দশম ভাবে রাহুর অবস্থান কর্মজীবনের দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন নিয়ে আসতে পারে, পরিবর্তনশীল মানসিকতা নিয়ে আসতে পারে, নিজের মতো করে কাজ করব এই মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। তো আপনার কলিগ, আপনার বস, এদের সাথে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, মতের অমিল হতে পারে। তবে দশম ভাবে রাহু অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। তো ওভারঅল কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, অকারণ প্রবলেম যাতে তৈরি না হয় সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। তবে দশম ভাবে রাহু আপনাদেরকে কর্মজীবনের দিক থেকে চালাক চতুর অবশ্যই করবেন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব বিশেষ কিছু ভালো থাকছে না, একই সাথে বুধের অবস্থানও কিন্তু ভালো থাকছে না। তো ব্যবসা নিয়ে হেডেক টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকবে। ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।